জানেন, আপনি দেশে ক্ষমতায় যাকেই আনেন না কেন, বিএনপি খেয়ে আনেন আর জামাতি খেয়ে আনেন, 6 মাসের মধ্যে কিন্তু বুঝতে পারবেন আসলে কোন দলটা ভালো। আওয়ামী লীগ যে ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ কিন্তু দেশের কম আইনউন্নতি করে নাই, অনেক অনেক আইনউন্নতি করছে। স্কুল, মসজিদ, মাদ্রাসা, মন্দির, ঘাট, পথ আমাদের একবারে দোলার মধ্যে দিয়ে বিস্ফোরণ করে দিছে। কিন্তু সে কি করছে? সে জামাতের ক্ষতি করছে আর জিনিসপত্রের দাম প্রচুর পরিমাণে বাড়িয়ে দিয়ে গেছে। এখন আমরা বিএনপি খেয়ে মানুষে বলে বিএনপি আসার পর নাকি চোর ডাকাত বাড়ে। যেরকম আপনি রাত 10টা নাই, 1টা নাই, 2টা নাই, 50,000 টাকা বা আপনার একটা হাতের অটো রিক্সা বা আপনার একটা সাইকেল বা আপনি একটা গরু নিয়ে যাচ্ছেন, কোনো সমস্যা নেই। কিন্তু বিএনপি আসলে নাকি সমস্যা হয়। বিএনপি আসলে আপনি নিরাপদ না, আপনার বাড়িতে আপনি গরু রেখে নিরাপদ না। মনে করেন আপনি ঢাকায় রিক্সা চালান, কাজ করেন, যাই করেন না কেন, চাকরি করেন, বাড়িতে যে আপনার বউ বাচ্চা, আপনি দিয়ে একটা গরু পালবেন, এটা দিয়ে আপনি নিরাপদ না। আপনার বাবা একটা অটো রিক্সা চালায় মনে করেন, বা আপনার চাচা বা আপনার প্রতিবেশী, সে রাত 12টা 1টা বাজে যে বাড়িতে ফিরে আসবে টাকার গাড়িটা নিয়ে, সেটাও নিরাপদ না। বলছে তো, সবাই বলছে এই কথাটা। তবে জামায়াত কখনো ক্ষমতায় আসে নাই, তারা সরকারের চেয়ারে বসে নাই, তারাও তো অনেক বড় বড় কথা বলতেছে। আসলে জামাত মানে যে আল্লাহ আল্লাহকে মানবে বিষয়টা এমন না, কিন্তু হ্যাঁ, তারা তো আল্লাহর একটা প্রতীক নিয়েছে। তারা ইসলামের ব্যাস তাদের আছে, ব্যাস আছে আর কি, লেবাস, আমার রসুলের লেবাস আছে। এই হিসেবে আমরা একটা ভোট তাদেরকে দিতেই পারি, একটা সুযোগ দিতেই পারি। আমি জামাতের লোক হিসেবে কথা বলছি না, আমি এই হিসাবে জামাতকে পছন্দ করি। একটা বার তাদেরকে দিয়ে দেখি না আসলে তারা কি করে। আমরা যেহেতু 17 বছরের ক্ষমতাধীন আওয়ামী লীগ সরকারকে এক নিমিষেই, এক রাত্রেই, এক দিনেই শিরশ্ছেদ করতে পারছি। তারা যদি ক্ষমতায় এসে বাড়াবাড়ি করে, তাদেরকেও রাখার ক্ষমতা বাঙালির আছে, বুঝা যাচ্ছে এতে আর কি। তো একটা বার তাদেরকে খুব ক্ষমতা দিই আমরা, জামাতকে ভোট দিয়ে আমরা ক্ষমতায় আনি, দেখি সে কি করে, ঠিক না? তো দেখি আমিও চাই আর কি আসুক ক্ষমতায়, দেখা যাক তারা কি করে। তার আল্লাহর হুকুম মতো দেশ চালায় না নিজের প্যাকেট ভরে।